প্রযোজনা ও পরিবেশনা গাজী ট্রেডার্স, জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম, দক্ষিণ চত্বর, ঢাকা। অনেক লম্বা ঘটনা। ফেরাউন মিশরের বাদশা হলো, দেশে খারাপ কাজ করত, মানুষ ভালোবাসে না, বাপ মা মারা গেছে, লোকে এখন অত্যাচার জুলুম করে, অনেক মানুষের অনেক টাকা পয়সা ঋণ হয়ে গেছে, দিতেও পারে না, থাকতেও পারে না, বাধ্য হয়ে সে মিশর চলে গেল। ওই সময় বিশ্বের মধ্যে ধনী দেশ ছিল মিশর। আজকাল যেমন ছেলেরা ইতালি যায়, জার্মান যায়, লন্ডন যায়, সৌদিতে যায়, বিভিন্ন দেশে যায় ধনী হওয়ার জন্য, টাকা পয়সা রোজগারের জন্য। তখনকার মানুষ যাইত মিশরে। আর আরবদের এই বর্তমান আমিরে ফয়সল থাকতে, বাদশাহ আমিরে ফয়সল যখন ছিলেন, আজ থেকে 35-40 বছর আগের কথা বই, তখন আরবের লোকেরা টাকা পয়সা রোজগারের জন্য বেশিরভাগ লিবিয়া যাইত। তারা লিবিয়া, অন্যান্য দেশ তারা যাইত। এখন আরবি আল্লাহ দিলে পয়সার অভাব নেই। তো যাই হোক, রাস্তায় হামানের সঙ্গে দেখা, তার বন্ধু হামান জিগায়, কিরে কাবুস কই যাবি? বলে মিশর যাই, কিছু কিছু টাকা পয়সা কামাই করে মানুষের ঋণ টিন দিতে পারিনি। বলে আমিও তো এই অবস্থা, আমিও তো মিশর যাবো। কত সল দুই দোস্ত একসাথে যাই। মিশর গিয়া এক জায়গায় দেখে এক লোক তরমুজ ক্ষেতের থেকে তরমুজ উঠাইতেছে, শত শত তরমুজ দাঁড়িয়ে সায়ারিসে। তো ক্ষেতের মালিক খুব দিলদার ছিলেন, জিগাই মিয়ারা তরমুজ খাইবা? মাথা নাড়ে, দিলে খাইতাম। দুইজনের দুইটা তরমুজ দিচ্ছে, খাইয়া পেট ভরছে। ক্ষেতের মালিক জিগায় কাম করলো মিয়া? বলো পাইলে করতাম, আমরা নতুন মানুষ, কত কম করো। কয়েকদিনই তরমুজ খেতে কাম করছে হামান এবং ফেরাউন দুজন। কিছুদিন পরে সরকারি গোরস্থানের একজন দারোগা নিযুক্ত হবে। যেমন ঢাকা, বনানী, জুরাইন, আজিমপুর গোরস্থান আছে না, এগুলোর মহাফেজ আছে, যারা নেগাবান, যাদের কাছে চাবি থাকে, তারা কিন্তু বিরাট ধনী। একজনের শহীদবাগ বনানীতে 4-5 তলা বিল্ডিং আছে। এই কবরস্থানের যারা হেফাজত করে, দারোয়ান করে, তার মরামেশের কাছে খুব পয়সা, খারাপ না। লোকজন আসলে বকশিস মকশিস এমপে দিয়া যায়, বড় লোকেরা, অভাব নাই। আবার তালা খোলে না, খাইতে বেশি বলে না, খোলো দেবো না, খাইতাম বেশি। কল বাবু আয়ো, কিছু বকশিস দেবো, খাওয়া ফি আয়ো। বড় লোক 5,000 টাকাও দিয়া দেয় কেউ বকশিস। এইভাবে ফেরাউন গোরস্থানের দারোগার চাকরি যখন ঢোল বিদাইতেছে, ফেরাউন একটা দরখাস্ত দিল। ফেরাউনের চেহারা, সুরত, সৌন্দর্য দেখে তৎকালীন মিশরের বাদশা ছিলেন তারতুস, প্রধানমন্ত্রী ছিল মিশরের তৈমুর। বাদশার খুব মায়া লাগলো ফেরাউনের চেহারা দেখে। গোরস্থানের, সরকারি কবরস্থানের দারোগার চাকরিটা দিয়ে দিল ফেরাউন। আমাদেরকে হামান দেখছ, আরে কাঁচা খুলতে, গোস কাঁচা খুলতে দেরি হয়, কপাল খুলতে দেরি হয় না। আমার তো চাকরি হয়ে গেছে দোস্ত, ওনার তো অভাব নাই, আমার চাকরি দিয়ে দুইজন চলতে পারে। ফেরাউন কি করলো? যত লাশ আনে সব লাশ প্রতি জোর করিয়া একটা করিয়া স্বর্ণ মুদ্রা ধার্য করে দিল। একটা স্বর্ণের টাকা না দিলে তো আমি গেট খুলবো না, তালা খুলবো না। পাবলিক বিফাকে পড়ে গেছে। এখন লাশ থইয়া বাদশার কাছে যাইব, দরখাস্ত দিব, মঞ্জুর হইয়া কি হয় না না হয় কে জানে না, লাশ গোবর হয়ে পড়ছে, যা হারামিরে দে একটা দিয়া এই লাশ মাটি দিয়ে। এইভাবে পরপর 3 বছর মিশরে এমন কলেরা লাগলো, হাজার হাজার মানুষ মইরা সাপ মিশরে। আর মানুষ বেশি মরলে ফেরাউনেরও টাকা বেশি, একটা করে স্বর্ণ মুদ্রা, হিউজ টাকা হয়ে গেছে ফেরাউনের। বাদশাহ তারতুসকে একদিন ফেরাউন বলে, বাদশাহ আমার এত টাকা হয়েছে, এখন টাকা রাখার জায়গা নেই। বলে তুমি টাকা পাইলা কই? বলো হুজুরের গোরস্থানের যত লাশ আনে লাশ প্রতি 1 টাকা করে রাখি। আর আপনারা তো জানেন এই 3 বছর কলেরা হয়ে বহু মানুষ মরছে, আমার টাকা অভাব নাই। কত টাকা? আপনি যদি বলেন, হুকুম দেন, তো আমি যে সব আপনার প্রজাগো খাজনা বাকি করে রয়েছে, ট্যাক্স বাকি রয়েছে, এগুলি আদায় করে দিই টাকা দিয়ে। বাচ্চা খুব খুশি হইলে, ছেলেটা তো ভালো, ঠিক আছে দাও তুমি। ঢোল পিটিয়ে দিল মানুষের, তোমরা আমাকে ময়দানে আসো, কাগজপত্র নিয়ে তোমাদের ট্যাক্স কর যা আছে সরকারি সব আদায় করে দেওয়া হবে, তোমাদের টাকা লাগবে না, খালি কাগজ নিয়ে আসো। এই ফেরাউন নিজের টাকা দিয়া সরকারি ট্যাক্স কর যার যার বাকি আছিল সব আদায় করে দিচ্ছে। মিশরের মানুষ যে খুশিও করে, লোক ছেলেটা তো আসলে ভালো, যদিও 1 টাকা করে রাখছে স্বর্ণ মুদ্রা, টাকা তো আমাকেই দিয়ে দিল, আমাকেই কর ট্যাক্স সব
বকে আদায় করলো, ওখানে সরকারি করুপ মরুবাই বরাবর করে। আল্লাহর কি হিকমত, কিছুদিন পরে মিশরের প্রধানমন্ত্রী তৈমুর মারা গেলেন। তৈমুর যখন মারা গেল, বাদশাহ একটা ইলেকশন দিলেন, ভোট দিলেন। এই ইলেকশনে ফেরাউনও নমিনেশন নিয়ে দাঁড়াইছে প্রধানমন্ত্রীর প্রার্থী। জনসাধারণরা গ্রামে এলাকায়, বিভিন্ন এলাকায় পাবলিকের নেতা যারা, তারা জিগায় কেড়ে কে কারে ভোট দিবি, করলে আবার কি কাবুসের ভোট দেব, আমার গোরস্থানের দারোগা সাবেরে দেবো, দারোগা সাবেরে। এই লোক কত ভালো, দেখছেন না আমাকে ট্যাক্স গুলা কর গুলা সব আদায় করে দিল। এই লোক বাদশাহ হলে শান্তি হবে আমাকে। মানুষ এক সাইটা ভোট দিয়া বিপুল ভোটে জয়লাভ করে ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী। আমাদের আমার আরে গোস কাঁসা খুলতে দেরি হয় রে, হামান কপাল খুলতে দেরি হয় না। দেখ কপাল খুললে গেছে, আমি মিশরের প্রধানমন্ত্রী। মিশরের প্রধানমন্ত্রী ফেরাউন হওয়ার 2.5 থেকে 3 বছর পরে মিশরের বাদশাহ তারতুস বার্ধক্যজনিত কারণে তিনিও মারা গেলেন। এখন দেশের বাদশাহ নাই, ফেরাউন জনসাধারণকে ডাকছেন, হুজুর কি লিগে ডাকছেন? তোমরা তো জানো বাদশাহ মারা গেছে, এখন বাদশাহ ছাড়া দেশ চলে না, এখন কি ইলেকশন করবো না অন্য কোন রাস্তা? বলে হুজুর রাস্তা বুঝি না, ইলেকশনের কাম নাই, আপনি আমাদের বাদশাহ, আমরা মনে মনে কামনা করছি আপনি বাদশার জন্য। এখন প্রধানমন্ত্রী যারে খুশি একজন আপনি বানিয়ে এলো, আমাদেরকে হামান দে লাভ দে, তোর কপালও করছে। তুই মিশরের প্রধানমন্ত্রী, আমি হলাম মিশরের বাদশাহ। মিশরের রাজ দরবারে বাদশাহ তারতুসের সময় থেকেই 400 গণক ঠাকুর থাকতো। ফার্সি ভাষা তাদেরকে নজ্জুম বলে, আরবিতে কাহেন বলা হয়। এই 400 নজ্জুমের সর্দার ছিল দবিরা নামে। তাফসিরে লেখে তখন দবিরার বয়স 320 বছর। বৃদ্ধ দবিরারে দেখলো ফেরাউন, দবিরারে কয়শো নজ্জুম তোমরা? বলে আমরা 400। যাও গণ গিয়া সব গণকের একসাথে গইনা তুমি ফাইনাল রিপোর্ট আমার কাছে নিয়ে আসবা। জানো তো আমি ছিলাম তরমুজ ক্ষেতের লেবার, সেখান থেকে হইলাম গোরস্থানের দারোগা, হয়ে গেলাম প্রধানমন্ত্রী, হইলাম বাদশাহ, আঙ্গুল ফুলা কলা গাছ। আমার এই রাজত্বের মধ্যে কোনো বিপদ আপদ আসেনি, একটু ভালো করে চাও তোমরা বন্যা। ফাইনাল রিপোর্ট নিয়ে তাড়াতাড়ি আসবা। দবিরা রিপোর্ট নিয়ে আসছে, মুখ মলিন। কিরে দবিরা? বলে হুজুর খবর বেশি ভালো না। কি খবর? হুজুর এই মিশরের মধ্যে 3 সম্প্রদায়ের মানুষ বাস করে। অরিজিনাল কিপ্তি যারা মিশরের বাসিন্দা, আপনি দেশের বাদশা হওয়ার পরে তুরস্কের থেকে যারা গরিব মানুষ আসছে, এরা হলো তুর্কি সম্প্রদায়। আর অনেক আগের থেকে বনি ইসরায়েল একটা সম্প্রদায় আছে, তারা 60 লক্ষ লোক। ইসরায়েলের মধ্যে এই বছর একটা সন্তান হবে, এই সন্তানের নাম হবে মুসা। এই মুসার উসিলায় আপনার রাজত্ব ধ্বংস হবে, এমনকি আপনার জীবন যাওয়ারও সম্ভাবনা আছে। ফেরাউনের চোখ বড় হয়ে গেছে। আমাদের কয় হামান এই সাতার রাজত্ব হয়ে তার লাভ হইল কি আমার? তবে যাও, আমি যখন বাদশাহ আমার একটা ক্ষমতাও আছে। যাও, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আমি মিশরের বাদশার তরফ থেকে আইন প্রয়োগ করো, বনি ইসরায়েলি সম্প্রদায় যারা মিশরে আছে, 1 বছরের মধ্যে তাদের ঘরে যত সন্তান হবে সব কতল করে করে নীল নদীর ভাসাইয়া দিবা। কিন্তু খবরদার মেয়েগুলাকে মারিও না, কারণ মেয়েরা আমার দুশ্মন হবে না। ভাই আমার, ফেরাউনের আইনের আওতার মধ্যে বনি ইসরায়েলি মায়ের বুক খালি করে করে ফেরাউনের সৈন্যরা 1 নয় 2 নয় 80,000 শিশু সন্তান কতল করে করে নীল নদীর মধ্যে ভাসাইয়া দিছে। 1 বছরে হত্যাযজ্ঞ চালাইয়া ফেরাউন হামানের রাখছে। হামান রে কি পরিমাণ মারলি? হুজুর 80,000 পর্যন্ত মারছে। ডাক দে দবিরারে। গণকের সর্দার দবির আসলো, কি হুজুর? যাও আবার গণ, তোমরা সব গণকরা। এই যে 80,000 ইসরায়েলি সন্তান মারছে, এর মধ্যে আমার দুশ্মন মুসার খবর, মুসা মরল কিনা? সব নজ্জুমরা মিলাপ গণনা বাসনা করে ফাইনাল রিপোর্ট নিয়ে দবিরা ফেরাউনের কাছে আসছে। হুজুর আপনার দুশ্মন সেই মুসার বয়স বর্তমানে 3 মাস, সে মায়ের কোলে সহি সালামতে আছে। বলে তাই নাকি? যাও আমার সৈনিকদেরকে হুকুম করো, হঠাৎ করে করে
কোন ঘোষণা ছাড়া, কারণ ঘোষণা দিলে তো ফলে দেবো গিয়া। দেখেন না, সন্ত্রাসী ধরার জন্য ঘোষণা দিলে সন্ত্রাসী আরে দেশ বাংলাদেশ এখনকার সরকার ঘোষণা দেওয়া অমুক দিনকার থেকে সন্ত্রাস ধরা হইব, সন্ত্রাসীরা খবর হয়। কিন্তু জিয়াউর রহমান আমলে সন্ত্রাসী ধরত দেখতাম কোন ঘোষণা দিত না, আজকা এক এলাকা ঘেরাও করে করে সন্ত্রাসী ধরত। যাই হোক, যখন ফেরাউনের সৈন্যরা বাড়ি বাড়ি থালা হঠাৎ করে তালাশ করে, মুসা আলাইহিস সালামের মার নাম ছিল ইউখাজা, একটা বোন ছিল 10-11 বছর বয়সে, নাম ছিল মারিয়াম। সকালবেলা একটা বকরি হাতে করে নীল নদীর পার আসছে, মায়ের রুটি বানায়, নীল নদীর পার আসছে বকরি চড়াইবার জন্য। মরিয়ম হঠাৎ করে চিৎকার করতে করতে বাড়িতে যায়, মারে ডাকে, মা ও মা। ফেরাউনের সৈন্যরা বাড়ি বাড়ি তালাশ করে ওই যে আমাদের বাড়িতে আসতেছে গো মা, আমার ভাই মুসারে ধরে নিয়ে মা গো মা এখন কতল করে নীল নদীর ভাসাইবে, মুসারে কোথায় রাখবি গো মা, আমার ভাইয়েরে কোথায় রাখবি? মুসা নবীর মা ইউখাজা মুসা নবীরে কোলে করে একবার এদিক দৌড় দেয় ওদিক দৌড় দেয়, পাগলের মতো হয়ে গেছে। গাইবে আওয়াজ আসলো আকাশ থেকে, কে যেন আওয়াজ দিয়া বলে, ও মুসার মা কোনো ভয় নাই, আমি মুসার প্রভু তোরে জানিয়ে দিতেছি, তোর মুসারে এই গরম আগুনের চুলার ভিতরে ছেড়ে দে, আমি সহি সালামতে তোর কাছে ফিরাইয়া দিব। বিশমিশ না পায়া চুলার মধ্যে ছেড়ে দিছে। ফেরাউনের সৈন্যরা এসে তালাশ করে চলে গেছে। মরিয়মের ডাকে, মা ইউখাজা, মরিয়ম গায়, আমার মুসা তো গোনাই এই গরম আগুনে, জ্বলন্ত আগুনের মধ্যে জ্বলে পড়ে ছাই ভস্ম হয়ে গেছে। তবু যদি মুসার 2-1টা হাতবির কয়লা পাই, বুকে লইয়া প্রাণ জোড়াবো। যেই মাত্র চুলার ঢাকনা খুলছে, দেখে 3 মাসের মুসা আগুনের মধ্যে খলবল করে, আর আওয়াজ দিয়া বলে, মা কাঁদিস না গোমা, আমি মুসা ভালো আছি। মা টান দিয়া মুসা নবীর কোলে উঠায় নিলেন। রাত্রে মুসা নবীর মা স্বপ্নে দেখে, ও মুসার মা, এইভাবে কয়দিন ছেলেরে রাখবি, একটা কাম কর, একটা সিন্দুক বানাইয়া বাক্সা বানাইয়া তার মধ্যে ভৈরা তোর ছেলেরে নীল নদীর ভাসাইয়া দে, আমি তোর বুকের দুধ খাওয়াইয়া তারে আবার লালন পালন করবো। রাত্রে স্বপ্ন দেখা খুব ভোরে ঘুম ভেঙে গেছে, এখনো মিশরের মানুষ উঠে না, কিছু কিছু অন্ধকার। এই সময় দেখে এক ফেরিওয়ালা মিস্ত্রি, ফেরিওয়ালা এক মিস্ত্রি খালি চিৎকার করে, আম্মা গো আম্মা, মেস্তরি লাগবো নি গো আম্মা, এ আম্মা মেস্তরি গো মা, মেস্তরি লাগবো নি। মুসা নবীর মাই কয়, এমন কারবার তো জীবনে মিশরে দেখি না, এই দেশে তো কোনদিন ফেরিওয়ালা আসে না, আজকে ফেরিওয়ালা মেস্তরি আইসে, তাও এত ভোরে আম্মা করে বলায়, আব্বা করে বলায় না। জিগায়, ও মিয়া তুমি কি কামের মেস্তরি? বলে, কোন কি মা, ভালো ভালো কাম জানি। যদি বলেন সিন্দুক বানাইয়া ছোট বাচ্চা বাচ্চা নদীতে ভাসাইবেন, তাহলে এমন সুন্দর সিন্দুক খুব ভালো করে আমি বানাইতাম জানি। মুসা নবীর মাই কয়, বেড়া দিয়ে আমার মনের কথা কয়, ও মিয়া মেস্তরি, এমন একটা সিন্দুক তো আমার দরকার। বলে, আপনি কইলে বানাইয়া দেন। বানাইবা মিয়া, কাঠ লাগবো, লোহা লাগবো। কয়, আমার এই গাঠটির মধ্যে সব আছে, আপনি খালি হুকুম দেন, আর একটু পানি আনেন, লোটাত করে বানিয়ে দিই আমি। কত আমি পানি আনি গিয়া। মুসা নবীর মাই গেছে পানি আনতে, মেস্তরি সিন্দুক বানিয়ে বসে রয়েছে। কয়, লম্বা সিন্দুক বানাইছি। কই, তুমি কইলা পানি লাগবো? কই, না পানি লাগতো না, আগের ধার আসিল, সাইরা গেছে মা, লন আপনি সিন্দুক। মুসা নবীর মার হাতে বাক্স দিয়া মেস্তরি খালি চলে যায়। মুসা নবীর মা ডাকে, মেস্তরি রে, মেস্তরি, এমন বিপদের কালে আমাকে তুমি সিন্দুক বানাইয়া দিলা, একটু দাঁড়াও, তোমার কাঠের মূল্য নিয়ে যাও, লোহার মূল্য নিয়ে যাও, মজুরির পয়সা নিয়ে যাও। কয় না গুমা, বিপদের কালে যে আমি যাদের সাহায্য করি, আমি তাদের থেকে পয়সা নেই না। এটা কেমন মেস্তরি, পয়সা নিবা না? কয়, মা কাঠ লোহার কোনো পয়সা আমার লাগবো না, তাইলে অন্তত মজুরির পয়সা নয়। বলে, তাও লাগতো না। মেস্তরি দৌড়ায় চলে যায়, মুসা নবীর মা পিছনে পিছনে দৌড়ায়। মেস্তরির বাড়ি কই, ঘর কই জানি না, একটু দাঁড়াও, অন্তত তোমার পরিচয়টা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা স্মরণ করে তোমার জন্য দোয়া করব। মেস্তরি চিৎকার করে বলে, মা
আমি এই পৃথিবীর মেস্তরি না গো মা, আমি মহান আল্লাহর দরবারের মেস্তরি গো, আমার নাম হলো জিবরাইল। যাই হোক, অনেক লম্বা কথা। এদিকে বিবি আসিয়াকে আল্লাহ পাক স্বপ্ন যুগে জানিয়ে দিচ্ছেন, আসিয়া, ফেরাউন যে রংমহল বানিয়ে দিছে, প্রতিদিন তোমরা এখানে বসো, আজকে শেষ বেলার দিকে আমার মুসার সিন্ধুক ভেসে আসবে, তুমি এই সিন্ধুক থেকে মুসাকে উঠে লালন পালন করবা। বিবি আসিয়া স্বপ্ন দেখা আর তাড়াতাড়ি গিয়া রংমহলে বসে রয়েছে নীল নদীর পরে, খালি দক্ষিণ দিকে চায়। ফেরাউনকে, আসিয়া গো, তোর কিছু বুঝলাম না, আজকে খালি হিমিসায়া থাও সারাদিন। কলে যে তুমি বুঝবা না, আমি তোমার কোন কথার উত্তর না দিয়ে রয়েছি, তুমি কথা কও, আজকে কিন্তু বাজে বাজে কথা কইও না। কলে আসিয়া খুব গরম আজগা। হঠাৎ সিন্ধুকটা আসলে বিবি আসিয়া দৌড়াইয়া গেলেন, কাছে কই যে আসবো, ওই যে একটা সিন্ধুক আসছে। দরজা খুলে মুসা আলাইহিসসালামকে কোলে ঘিরে নিয়ে আসছে। ফেরাউনকে আসিয়া নজরুমরা কইছে মুসার বয়স 3 মাস, এই ছেলেটার বয়স 3 মাসে হয়ে বইতেই আমার দুশ্মন মুসা। দেব তলোয়ার টেনে দেব, নিজ হাতে কতল করে নীল নদী ভাসাইয়া দিয়া যায়। বিবি আশ্রয়কে, তোমার তো আকতা, এই নজুম গুলি আছে আর হামান আছে, তোমার এক শয়তান দোস্ত, এই তো খালি আকতা একটা কয় আর তুমি একটা করো। তুমি 80,000 ইসরায়েলি সন্তান মারছো মার কোল থেকে, ওখানে তোমার দুশ্মন বয়ে রয়েছে, যাও ঢোল পিটিয়ে দিতে কো হামানের যে আসিয়ার ছেলে। মেয়ের উপরে একটা তুরুক বুদ্ধি আছে, আছে না? আমি আছে এক বেড়ায় বিয়া করে খালি বউ ছাইড়ে দিত, এই 2 মাস 4 মাস, 2 দিন 4 দিন 8 দিনও থাকতো না কোনো বউ, ছাইড়ে তালাক দিয়ে দিত। ওখানে মনে হয়েছে ওর মানুষের বউ দিতে চায় না। হেরে তো একটা কিসিমের ঘটক আছে, হেরা আবার এই কিসিমের বউ তালাশ করে হয়। এক বেটার গমাইয়া ছিল, গিয়া কয় মায়া বিয়া দিবে না, কলে কই কেউ অমুকের লেগা, কলে দূর মিয়া, মায়া কাইটা নদীর বাসায় দেব তো, হের কাছে দেব না, 8 দিনে তো থাকতো না হের বাইতে, আমার আরো মায়া হইল কালা। কয় মায়ার ভিতরে থেকে কয় এগুলি আহাম্মক আক্কল নাই, দিকে ছাইড়া দেয়, যদি আক্কল থাকতো তো আর তালাক দিত না। বাপে কয় মায়ার তো মত আছে দেখা যায়, ও মিয়া ঘটক যান পোলা আনেন গিয়া, মায়ের বিয়া দিয়ে একটু শিক্ষা দিয়ে দিয়ে জীবন কাটতে। মায়ের বিয়া দিছে, বউ লইয়া স্বামী লইয়া গেছে বাড়ি। তখন স্বামী গোসল করে খাইতে আইছে, এদিকে বউ ফাঁক শাক করে সব রেডি করছে, স্বামী খাইতে বসছে। খাইতে বসে আবার বাইং মাছ আনছিল বড়, জিগায় কি গো বাইং মাছ ভাজি করছ, করা ভাজি? তো কিছু আবার ভাজি করছে, কলা করা ভাজি আছে, কারণ জানে নতুন স্বামী কি খায় না না খায়। আর বাইং মাছের তো টুকরার অভাব নাই, না ধরা খাবে না, বিরাট লম্বা, কত টুকরা করো যায় বাইং মাছের। ভাজি করছে, কলা হয় যে করা ভাজি আছে, কয়তো দেব। বাগুন দিয়া ফাঁক করছ না বাইগুন দিয়া? বাইগুন দিয়ে আবার ফাঁক করছে, কহ বাইগুন দিয়েও ফাঁক করছি, আপনি কিরম খান কে জানে, কয়তো দেব। দেহে বাইগুন দিয়েও ফাঁক করছে, কিন্তু রসা দিয়া কিছু করস না, ফেস দিয়া হেরুমও করছি, দেহে যেটা চাহি দুই দেয় না। কতক্ষণ তোর হত লাগ না নাই, জাল দেয় না, ওই যে লবণ দিয়ে আর হলদি দিয়ে জাল দিয়ে আবার খাওয়ানোর লিগে বলে হেরুম নাই গো, হেরুমও আছে। বাইং মাছ তো বড় লম্বা জোড়া সাপের মতো, এটার অনেক টকরা। বলে এই যে কন্যা এটি তোর খাওয়ান যাইব না, চাইলাম আসেনি, বলে আছে। ওখানে কি কইব আর, বলে গু আসেনি গু, আর আমি গু বিচারে অনেক, বলে গু দিয়া করবো, আরে দেয় না দেখু, বলে খুব দরকার বুঝি গুড় আপনার, বলে হ্যাঁ দরকার। ওই যে আগে তাল বেতালে বিয়া করছে, পোলা আছে আগের ঘরের, ওই হ্যাঁ গোসল করতে গেছে, পোলায়ও আগছে, দেখে স্বামী লুঙ্গি রুইদ দেয়, আয়া বসে খাইতে হইব, অনেক গু ফালাইব কতক্ষণ, বুঝেন না, তাড়াতাড়ি একটা মাইটটা হানকি দিয়ে ঘুরিয়ে থইছে, মাইটটা বাসন দিয়ে, স্বামী খায়া টিয়া যাক, পরে পরিষ্কার করবো। তখন জিগায় কি গো নাই গো, বলে আসে তো, আপনার খুব দরকার নেই, বলে দে গু দে, বলে ওই বাসনটা আগলি দেন, এটা নিচে গু আছে, পোলা এক দিল আর ফালাই না, উড়িয়া দেয় হাসো, এটা নিচে গু, কোথায় তুই থাকতেই পারবি, তোর হাত তালাক দন যাইত না, থাকতে আর বউ তালাক দিতাম না জীবনে, আক্কল হয়ে গেছে আমার। বিবি আসিয়া ফেরাউনকে, ফেরাউন তোমার সেই নজ্জুম এবং হামানের যত আকতা তোমার, যাও চুল ফিরিয়ে দিতে কল যে আসিয়ার কোল হয়েছে। হামানের ডাকছে ফেরাউন, হামান রে
ডোল ফিরে আসিয়ার বলে হলো হয়েছে কয়াতে মেসে দেয় এক মেজাজ ভালো না বেশি। আসিয়ার ছেলে হয়েছে শুই না, যত গরিব মানুষ দৌড়াই আছে, আম্মা গো আল্লাহ আপনারে সোনার মানিক দিছে, আমাকে কিছু দেন আম্মা। বিবি আসিয়া হীরা মণি মুক্তা রাজার স্ত্রী তো অভাব আছে কোন ফেরাউনের, দেওয়া শুরু করছে। ফেরাউনের সাইয়ার এসে আসিয়া দিয়া ভালো কিছু থাকতো না আমাগো, বলে আপনি কি কর, বেশি করে না দিলে এরা মনে করবে এই পোলা বুঝি পাইছে কোন না, আমার ছেলে যেতে কেউ বিশ্বাস করতো না। বললো হ হ তো দে, কিন্তু একে ব্যাগ দিস না, রাজত্বরও তো চলন লাগবো, কিছু রাখিস আমাকে লিখে। হযরত মুসা আলাইহিস সালামের বয়স 3 বছর হয়ে গেছে, এই পর্যন্ত ফেরাউন একদিন কোলে লয় না। হ্যাঁ, সন্দেহ হইতেই সেই মুসা, ফেরাউন কোলে লয় না। বিবি আসিয়া সাজিয়া গুজিয়া গোসল করিয়া বারাস পুত্রের পোশাক পরিয়া নিয়ে ফেরাউনের কোলের মধ্যে দিছে। ধরো 3 বছর তো তামসা ছিলাম, একটু ফোলাডারে কোলে লই না, তোমার দুশ্মন কইয়া খেয়া ধরো কোলে লাও। আরে মানুষে তোমার কোলো না দেখলে দেখো এটা ফেরাউনের ফোলা না। বলো হ ঠিক হইতো, কারণ এই ছেলে যদি না থাকে আমার 6টা মেয়ে, এই হামান তুমি মরিয়া গেলে আমাদের লাঠি দিয়ে ফালাইয়া দিবে রাজত্বের থেকে। এই ছেলে থাকলে ছেলের ছেলায় থাকতাম পারবো রাজত্বের মধ্যে। আসিয়া ঠিক হই দে ফোলা দে। মুসা আলাইহিস সালাম, কারণ যখন যিনি যে জামানার নবী ছিলেন ওই নবীর সে সুন্দর আল্লাহ কারোর বানায় না, বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের 70,000 নবী সরদার মুসা কালিমুল্লাহ 3 বছর বয়স, ফেরাউন কোলে লইয়া খুশির ছুটে চুমা দেওয়ার রোজ যখন মৌকা পাইছে, বাম হাতে দাড়ির মধ্যে ধরিয়া ডাইন হাতে টাস করে একটা থাবর ফেরাউনের গালের মধ্যে দিয়ে দিছে। বুখারী শরীফে আছে, ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম আজরাইলের রোগ থাবর দিছিল একবার মৃত্যুর পূর্বক্ষণে, তারিখে হাবিবুল আছে, বুখারীতে আছে। আজরাইলের ডাইন চোখ খুল্লা হইয়া গেছে জমিনে, পয়গম্বরের কুওয়াত। আবার বুঝছেন না যে তাইলে আজরাইলের বুঝি এক চোখ কানা, ডাইন চোখ কানা না, এখন চোখ আছে, আল্লাহ দিয়ে দিছে। আবার ফেরাউন একটা চিৎকার দিছে, ফেরাউনের চিৎকার 4 মাইল পর্যন্ত আওয়াজ গেছে। তাফসীরে জাবিরির মধ্যে আছে, তাফসীরে কুতুবের মধ্যে লেখে 4 মাইল আওয়াজ গেছে। উজির হামান সৈন্য সামন্ত সব দৌড়ায় আসছে, হুজুর কেন চিৎকার দিলেন? যদি গোলায় থাবর দিছে, এটা শর্মের কথা না, দেখো অন্যায় কোন, যাও যাও তোমরা কিছুই না। আসিয়া রেখে আসিয়া এই ছেলে মুসা ছাড়া কেউ না গো, দে তলোয়ার দে, নিজের হাতে কতল করে নীল নদীর ভাষায়। আরে যেই থাবর দিছে গো, আমি চোখে মুখে জুনি পোকা দেখছি, আমার জুনি দেখাইয়া ছেড়ে দিছে এই ফোলার থাবরে। বিবেক আসিয়া কয় আ কথা কোনকার রোগের শিরার মধ্যে বুঝতে পড়ছে, শিরার রোগের মধ্যে এর লেগে থাবর জোরে লাগছে, আপনি ব্যথা পাইছেন, ওইসব বাদ দেন, বাচ্চা মানুষ কি বুঝে। কিন্তু ফেরাউনের মন ভালো না। যাই হোক, এই ফেরাউনের বাড়িতে মুসা নবীর বয়স 29 বছর হয়ে গেল। এখন তিনি 29 বছরের যুবক, সারা পৃথিবী জানে মুসা নবী ফেরাউনের সন্তান, আসিয়ার ছেলে। বনি ইসরাইলি 60 লক্ষ বনি ইসরাইলি মিশরে ছিল। এরা ইয়াকুব নবীর 12 ছেলের 12টা বংশের মানুষ। আর কিপ্তি ছিল অরিজিনাল মিশরীরা, তুর্কি ছিল যারা বিশ্ব ফেরাউনের দেশ থেকে আসছে। তো তুর্কি এবং কিপ্তিরা মিলা তারা ছিল ঐক্যজোট, ঐক্যজোট ছিল। কারণ ইসরায়েলের সঙ্গে তারা বনে না, ইসরায়েলিরা নামাজ রোজা বিভিন্ন ইবাদত তারা করত, এই জন্য তাদের সাথে বনে না, তারা আলাদা। কিপ্তি এবং তুর্কিরা মিল্লা ইসরায়েলিকে খুব অত্যাচার করতো, মার ধর করতো। রাজার কাছে বিচার দিল পাইতো না, পুলিশের কাছে কইল উল্টা কিলগুতা পাইতো। এক বিচার পাইতো মুসা নবীর কাছে নালিশ দিলে, কারণ বনি ইসরায়েলের সন্তান মুসা আলাইহিস সালাম, ইসরায়েলিরা মুসার কাছে নালিশ দিল, মুসা নবী যায় কিপ্তিকে মহল্লাত মার ধর করতো। রাজার পুতে মারলে কেউ কিছু কয় না, সে নিয়ে সাপ, কারো বলার কোন শক্তি নাই। একদিন এক বনি ইসরায়েলি সর্দারকে এক কিপ্তি খুব মারা মারছে। লোকটা মরে মরে অবস্থায় নালিশ করবো কাছে দেখে যে রাজমহলের পাশে মুসা নবী দাঁড়িয়ে আছে। দৌড়াইয়া সাহস করিয়া এক বনি ইসরায়েলি ভাই হুজুর, হে যুবরাজ, আমাদের এক ইসরায়েলি সর্দারকে ওই অমক কীর্তি খুব মারছে, সে বোধে মরে যাইব। বলে কোন কীর্তিকে? ওই যে দাঁড়িয়ে রয়েছে, খুব শক্তিশালী এক নওজোয়ান। মুসা আলাইহিস সালাম যাইয়া কীর্তির একটা ঘুষি দিছে। মুসার ঘুষির ছুটে কীর্তির শরীরটা 16টা টুকরা হয়ে গেছে। এই কীর্তির মাইরা মুসা আলাইহিস সালাম মার্ডার কেসের আসামি,
ফেরাউন জানতে পারলো এই সেই মুসা, যে মুসা কিপ্তিরে মারছে, এক ঘুষিয়ে 16 ভাগ হয়েছে, এটা মুসা ছাড়া আর কেউ নাই। এবার মুসা নবীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। আল্লাহর তরফ থেকে আওয়াজ আসলো, মুসা তুমি নীল নদী পার হয়ে মাদায়েন চলে যাও শুআয়ব আলাইহিস সালামের দেশে। মুসা নবী নীল নদী পার হয়ে ভাইগা চলে গেলেন। মাদায়েন গিয়ে একটা পাহাড়ের কিনারে একটা কুয়া দেখেছি, কুয়ার কিনারে 2টা যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, ভগ্নীরা তোমরা কারা? আমরা শুআয়ব নবীর মেয়ে, আমার নাম সফুরাত, এটা আমার ছোট বোন গাফুরাত। আমরা আমাদের ভাই নাই, আমরা বাবা বুড়া হয়ে গেছে, এই ভেড়া বকরি দুম্বা গুলো আমরা মাঠে চড়াই। এখন সন্ধ্যা সমাগম, বাড়িতে যাব, এই কুয়ার কাছে এসেছি, ভেড়া বকরি দুম্বা উঠকে পানি পান করাবো এবং গাধা পিঠে মশক বোঝাই করে বাড়িতে যাব, এই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। বলে তো পানি নাও না, কুয়া তো এখানে আছে, লোকজন আর নাই। বলে ভাই কেমন করে নেব? এই কুয়ার সম্মুখে যে পাথরটা, এই পাথরটা সরাইতে 10-15 জন লোক লাগে। রাখালের দল এখন আসে নাই, রাখালরা আসিয়া এই কুয়ার পাথর সরাইয়া দিলেন, তারপরে আমরা পানি নিতে পারবো। অনেক দিন আমাদের কোনো কোনো সময় রাত্র হয়ে যায় পানি নিয়ে যেতে। তখন মুসা আলাইহিস সালাম একটু আওয়াইয়া পাথরটা একদিকে সরাইয়া বালতি দিয়ে পানি উঠাইয়া শুআয়ব আলাইহিস সালামের মেয়েদের ওট বকরি ভেড়া দুম্বারে আশুদা করে পানি পান করে গাধার পেটে মশক গুলা বুঝাই করে বলে, ভগ্নীরা এইবার তোমরা বাড়িতে চলে যাও। দোনো বোন তারা বাড়িতে চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালাম জিজ্ঞেস করে, মা সফুরাত এত তাড়াতাড়ি তো কোনোদিন আসতে পারিস না, আজকে বেলা ডুবার আগে কেমন করে বাড়িতে আসলি? বলে বাবা একটা নওজোয়ান ছেলে কই থেকে আসছে, ওই ছেলেটা পাথর সরাইয়া আমাদের দুম্বা ভেড়া বকরি উঠকে পানি খাওয়াইয়া আবার গাধার পিছে মশক বোঝাই করে দিছে, এই জন্য আমরা তাড়াতাড়ি আসতে পারছি। সফুরা বলে বাবা ছেলেটা দেখলাম খুব মুক্ত, তার মলিন, মনে হয় ছেলেটা ভুকা হবে। আসলে তখন মুসা নবী 10 দিনের ভুকা ছিলেন। এই সময় আল্লাহর তরফ থেকে শুআয়ব নবীর কাছে আওয়াজ আসলো, শুআয়ব ওই যে কুয়ার কিনারে যে ছেলেটা তোমার মেয়েদেরকে পানি উঠাইয়া দিছে, এটা বনি ইসরাইলের 70,000 নবীর সর্দার মুসা হবে। কিছুদিন পরে তোমার বাড়িতে ডাকিয়া নিয়া আদর যত্ন করে তারা খাওয়াও, আর তোমার বড় মেয়ে সফুরাকে তার কাছে বিবাহ দাও এবং আদমের যে লাঠি তোমার ঘরে, এই লাঠিটা মুসার হাতে দিয়া তার মিশর পাঠিয়ে দাও, নীল নদী পার হয়ে ফেরাউনকে কলেমার দাওয়াত দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে মিশর গেলেন, যা ফেরাউনকে বলে, ফেরাউন আমি মুসা আসছি, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর নবী হয়ে গেছি, তুমি এবার কলেমা পড়ো। ফেরাউন কই, মুসা সিন্ধুক থেকে উঠাইয়া 29 বছর তোমারে লালন পালন করলাম, আমার আসিয়া কত যত্ন করলো, কত কষ্ট সহ্য করলো, আর তুমি কিপ্তিরি মাইরা, তুমি মার্ডার কেসের আসামি, তোমার নামে গ্রেফতারি পরোয়ানা আছে, নিজে নিজে হাইদা ধরা দিছ, ঠিক আছে, কে আসো তাড়াতাড়ি যাও, আমার সৈনিকদেরকে খবর দাও, আর এর আগে জাদুঘর গুলো খবর দাও, মুসার উপরে জাদু ফালাইবার জন্য। 80,000 জাদুঘর খবর দিল, কে কি জাদু জানো বানাইয়া মুসার উপরে ছেড়ে দাও জাদুগুলো একসাথে। 80,000 জাদু, কারো বাঘ, কারো সিংহ, কারো ভালুক, কারো মেসাদ, বড় বড় সাপ, কারো বিচ্ছু, কারো আগুনের গোল্লা, যে যে কিসিমের জাদু বানাইতে চানে 80,000 জাদু বানাইয়া একসাথে জাদুগুলা সব মুসা নবীর উপরে ছেড়ে দিছে। শান শান করে জাদুগুলো আসতেছে মুসা নবীর দিকে। 29 বছরের যুবক মুসা নবী ঘাবড়িয়ে গেলেন, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমাকে মিশর পাঠাইলা ফেরাউনকে কলেমার দাওয়াত দেওয়ার জন্য, এখন 80,000 জাদু আমার দিকে আসতেছে, এইবার আমি কোথায় যাব? আল্লাহ তুমি বুঝি মারবার জন্য আমাকে মিশরের মাঠে এনেছো? আল্লাহ বলে, মুসা ভয় নাই, আমি তো আছি, ভয় নাই, তুমি বিসমিল্লাহ বলে তোমার লাঠি খানা ফেরাউনের জুতা, ইয়াকুব নবীর মা, ইউসুফ আলাইহিস সালামের মা রাহিলার এক জোড়া জুতো আছে এবং তার একটা বাটি আছে, বাটিটা কি লোহার না কিছু বুঝি না, ঝন্টক ঘুরে গেছে। এই কয়েকটা জিনিস ইসলামিক মিউজিয়ামের মধ্যে আজও আছে। আর আছে উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা পাণ্ডুলিপি, 30 করা কোরআনে পাকের পাণ্ডুলিপি আছে, বলেন সুবহানাল্লাহ।
108খানা হরিণের চামড়ার মধ্যে লেখা 30 পারা কোরআন। এখন তো কোরআন শরীফ আমরা লাইব্রেরিতে গেলে 100, 150, 200 টাকা হাজিয়া দিলে একদিন কোরআন শরীফ এরকম পাই আমরা পাই না। কিন্তু তখন কোরআন শরীফ এমন ছিল না, তখন ছিল ছত্রভঙ্গ। কারো কাছে 1 সূরা, কারো কাছে 2 সূরা, গাছের পাতায়, কাঠের মধ্যে, লোহার মধ্যে, পাহাড়ের কিনারে, দেওয়ালে, মাটির দেওয়ালে লেখা থাকতো। এইভাবে কোরআন শরীফ, এই 30 পারা কোরআন ওসমান রাদিয়াল্লাহু আনহু 12 বছর খেলাফত করেছেন। তার 12 বছর খেলাফতিতে ওসমান রাদিয়াল্লাহু আনহু 30 পারা কোরআন তিনি যা একত্রিত করেছেন। সর্বপ্রথম তিনি যে পাণ্ডুলিপি লিখছেন, 108খানা হরিণের চামড়ার মধ্যে পাণ্ডুলিপিটা লিখেছেন। আজ বাইতুল মুকাদ্দাস ইসলামিক মিউজিয়ামের ভিতরে 6টা আয়নার আলমারিতে এই 22-30 পারা কোরআন 108খানা হরিণের চামড়া সাজানো আছে, হযরত উসমানের হাতের কোরআন শরীফ লেখা। এই জন্য হাদিস শরীফে হযরত উসমানকে জামিউল কোরআন বলা হয়, আল্লাহর কোরআনকে একত্রিতকারী। বলেন সুবহানাল্লাহ। খালেদ বিন ওলীদের মাথার লোহার টুপি আছে, যে টুপিটা এত বড়, যার মধ্যে 22 কেজি আটার গুঁড়া সামাই হয়। 22 কেজি আটার গুঁড়া লওয়া যায় খালেদের মাথার লোহার টুপিটার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। লোহার টুপির সামনে ভাইরা আমার ঢালাই করা এইভাবে 2টা তলোয়ার গাঁথা আছে। এক একটা তলোয়ারের ওজন প্রায় 10 কেজির কম হবে না। এই 2 তলোয়ারের মাঝামাঝি 2 লাইন আরবি কবিতা লেখা আছে। এই 2 লাইন কবিতা খালেদ যুদ্ধের ময়দানে দাঁড়াইয়া পাঠ করতেন। আল জাবানাতুন ফিল হারবি আরু ওয়া মান ফাররা লাম ইয়ানজু মিনান নারি। কে শরীফ আল্লাহর দুশমন, আল্লাহর কোরআনের দুশমন, খালেদের তলোয়ারের সামনে আসো, এই তলোয়ার দিয়ে আমি তোমাকে দুজখের রাস্তা দেখাইয়া দেই। 23টা যুদ্ধ করছে খালেদ বিন ওলীদের জীবনে। 23টা যুদ্ধের ভিতরে তিনি তলোয়ার ব্যবহার করে নাই। বলেন সুবহানাল্লাহ। তলোয়ার খাপের মধ্যে রয়েছে। তার মধ্যে একটা বিরাট যুদ্ধ হলো ইয়ারমুকের যুদ্ধ। রাজা এজদগ্রেদের 60,000 সৈন্যের সঙ্গে যুদ্ধ খালেদ বিন ওলীদের। রাজা তৃতীয় এজদগ্রেদ বলা হয় তাকে, অর্থাৎ যাকে শেষ নওশরওয়া বলে। এবং নওশরওয়া আরেকটা নাম ছিল খসরু পারভেজ। এই খসরু পারভেজের কন্যা ছিল হযরত শাহর বানো। যে শাহর বানো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিল, তার বউ ছিল, জয়নালাব্দিনের মা ছিলেন। বলে সুবহানাল্লাহ। এদের বিরাট ইতিহাস আছে, বলার সবাই নাই। এই খসরু পারভেজ বা শেষ নওশরওয়া অথবা রাজা তৃতীয় এজদগ্রেদ একই জনের নাম। এই সময় 60,000 সৈন্যের মোকাবেলা। খালেদ মদিনা থেকে মাত্র 12,000 মুজাহিদ নিয়ে রওনা হলেন। খালেদ বিন ওলীদের অভ্যাস ছিল মদিনার হেরেমের সীমানা পার হওয়ার সাথে সাথে সঙ্গীদেরকে বলতেন, হে আমার সঙ্গী মুজাহিদ বন্ধুরা, তোমরা পিছনে আসতে থাকো, আমি কিন্তু চলে গেলাম। এই বলে খালেদের ঘোড়া এত দ্রুত গতিতে চালাইত। খালেদ ইয়ারমুকের ময়দানে 60,000 সৈন্যের মাঝখানে তার সঙ্গী 12,000 মুজাহিদ এখনো 8 মাইল দূরে। এখনো তার 8 মাইল দূরে দৌড়াইতেছে খালি। আপনারা বলবেন 60,000 সৈন্যের মাঝখানে ঢুকলো কেমনে? এখন যদি এদিক থেকে একটা ষাঁড় গরু, বড় গুতের না গরু যদি এদিকে দৌড় দেয়, তাহলে কোরআন লাগবে না যে আমার পথ দেন, আমি আইতে আসি। রাস্তা প্রয়োজন লাগবে না, হয়ে যাবে রাস্তা। রাস্তা হয়ে যাবে না, কে কার উপরে খালি ডাইন বায়ে করবো কোনো চিন্তা ভাবনা থাকতো না। তাহলে পথ দেওয়ানোর লিগা খালেদের ঘোড়া যখন ছুটতো কাফেরদের ভিতরে, তখন কাফেররা এমনি তারা সৈরা জায়গা দিত। ফলে তারা বিষ হইতো না। এই মুজাহিদ কোন দলের? বলেন সুবহানাল্লাহ। এই লোকটা কে, কেন আসছে, এতটুকু স্থির তারা করতে পারতো না। এইভাবে খালেদের ঘোড়া ছুটতো। বলেন সুবহানাল্লাহ। ইয়ারমুকের মাঠে 60,000 সৈন্যের মাঝখানে খালেদের ঘোড়া, তলোয়ার খাপের মধ্যে, তীর হাতে নাই, তলোয়ার হাতে নাই, খালি হাত, ডাইন বায়ে শুধু। এইভাবে তিনি একটা নজর করতেন। এরপরে খালেদ বিন ওলীদ ওই 2 লাইন কবিতা পাঠ করতেন। আল জাবানাতু ফিল হারবি আরু ওয়া মান ফাররা লাম ইয়ানজু মিনান নারি। এই কাফেররা কার মা বাপকে পুত্র হারা বানাবি, কার
কার ছেলে মেয়েগুলা এতিম বানাবি, কার বিবি গুলা বিধবা বানাবি। আয় রে আয়, খালেদের তলোয়ারের সামনে আয় রে, এই তলোয়ার দিয়া আমি দুজকের রাস্তা দেখাইয়া দেই। এই 2 লাইন কবিতা খালেদ পাঠ করার সাথে সাথে 12,000 কাফেরিয়ার মুখের ময়দানে ঢুসাঢুসি করে মারা যায়। ঢুসাঢুসি বোঝেননি? এই যে ফাতালে দৌড় দিছে, একটার মাথার লাগে বাড়ি খেয়ে আরেকটা মরছে, ঘোড়ার পায়ের লাগে, হাতির আডুর লাগে, এই জায়গায় জায়গায় বাড়ি খেয়া, নিজের মেজার গুত্তা খেয়া পেটে দিয়া ঢুকিয়া, এইভাবে 12,000 কাফের মারা গেছে। বলেন সুবহানাল্লাহ। বহু আহত হয়েছে, বাকিগুলি ফলিয়া কোন রকম চলে গেছে। যুদ্ধ শেষ, খালেদ মদিনার দিকে তার ঘোড়া ঘুরাইছে, মদিনায় চলে যাবে। সঙ্গী 12,000 মুজাহিদ মাত্র এসে হাজির হয়েছে। বলে সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খালেদ বিন ওলীদের মাঝে মাঝে জিজ্ঞাসা, খালেদ তুমি যে হাজার হাজার কাফেরের ভিতরে একা ঢুকে যাও, তলোয়ারটা পর্যন্ত হাতে রাখো না, তোমার কি জীবনের কোনো ভয় নেই? তোমার কি প্রাণের কোনো মায়া নাই? হযরত খালেদ মুসকি মুসকি হাসতেন আর বলতেন, ওমর হ্যাঁ, ভয়ও আছে মায়াও আছে, তবে শুনল ওমর, আমি খালেদের এই হৃদয়ের মধ্যে, এই অন্তরের মধ্যে পৃথিবীর কোন ভয় নাই, একমাত্র আমার মহান আল্লাহ পাকের ভয় ছাড়া আর কোন ভয়ের জায়গা নাই রে ওমর। রে ওমর, এই অন্তরের মধ্যে মা বাবার মায়া নাই, ছেলে মেয়ের মায়া নাই, বিবির মায়া নাই, এমনকি নিজের জীবনের মায়াও নাই রে ওমর। আমি খালেদের হৃদয় ভরা শুধুমাত্র নবী কামলিওয়ালার মায়া। আল্লাহর ভয় এবং রাসূলের প্রেম, এই 2 জিনিসের মাধ্যমে আমি খালেদ যুদ্ধে কোনদিন পরাজিত হই না। সুবহানাল্লাহ। জিরার রাদিয়াল্লাহু আনহু রোমের যুদ্ধে পরাস্ত হইয়া 6,000 সৈন্য নিয়ে তারা মদিনায় পালিয়ে গেলেন। কিন্তু জেরারের আপন ভগ্নী খাওলা সহ আরো 29 জন যুবতী, মোট 30 জন যুবতী মহিলা ফিটার বাহিনীর হাতে রোমে বন্দী হয়ে যায়। ফিটার 6,000 সৈন্য দিয়ে রাত্রিতে একটা খিমার মধ্যে এই 30 জন যুবতী মেয়েকে ঘেরাও করে রাখা হয়, পরদিন রাজধানীতে নিয়ে যাবে হ্যান্ডকাপ করে। ভাইরা আমার, সকালবেলা ফিটার মেয়েদের চারদিকে, মেয়েরা খিমার মধ্যে চারদিকে 6,000 বেষ্টনী সৈন্যের ফিটার এসে তাদের সামনাসামনি দাঁড়াইল। ফিটার বলে, হে মদিনার মেয়েরা, তোমাদের মধ্যে খাওলা কার নাম? জেরারের বোন। সবাই খাওলাকে দেখিয়ে দিল, এই যে খাওলা। বলে, খাওলা, বহু তোমার নাম শুনেছি, মদিনার শ্রেষ্ঠ সুন্দরী তুমি, বোধহয় এখনো তোমার বিবাহ হয় না, আমিও বিবাহ করি নাই, কিছুদিন পূর্বে বাবা মরে গেছে, আমি এখন রোমের বাদশা। এই খাওলা, তুমি যদি আমাকে দয়া করে স্বামী বলে গ্রহণ করো, খাওলা গো, আমি ইজ্জতের সাথে তোমাকে রোমের রানী বানাবো, আর তোমার সঙ্গী মেয়েরা যদি আমার রোম দেশে থাকতে চাই, ইজ্জতের সাথে তাদের থাকার ব্যবস্থা করে দেব, আর যদি মদিনায় যেতে চাই, আমি ইজ্জতের সাথে মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দেব। খাওলা কোনো কথাবার্তা না বলে এইভাবে ফিটারের দিকে মাথা তুলে ঠোক করে স্যাপ মেলা মারলেন, স্যাপ মারলেন ফিটারের দিকে। খাওলার মুখের স্যাপগুলি দেয়া ডাইরেক্ট ফিটারের মুখের মধ্যে পড়ে। বলে সুবহানাল্লাহ। আরব দেশে যারা থাকেন তারা জানেন, আরব দেশে তীর তলোয়ারের চাকু ছুরির মারামারির তনে সেফের মাইডা বড় সাংঘাতিক। কেউ গাড়ি সেফ মারলে আছে না অনেকে ভিন্নগুলোকে ঠোক সেফ মালাই চলে, এটা আরব দেশে মারলে বড় সাংঘাতিক। আমি দামেস্কের মধ্যে 2 বুড়ার সেফ মারামারি দেখছিলাম, ঝগড়া লাগিয়া, আর কয়েকটা গালি আছে আরব দেশে। আমাদের দেশের মতন, আমাদের দেশে তো মাশাআল্লাহ 70 বছরের বুড়ে গালি দেয় 500 বার বোঝাই নিয়ে সাপ শীতলক্ষা নদীর, তিতাস নদীর মধ্যে কুলে গেলে মুখ পরিষ্কার হইত না, এমন গালি আমাদের দেশের মেশে জানে। আরবের সবচেয়ে একটা গালি হলো গাওয়াত, মানে অসভ্য। আমরা অসভ্য, এটা হলো গাওয়াত মানে অসভ্য, এই একটা গালি। আরেকটা গালি আছে আস এবনুল আস, ও দুলার হুদ্দ না। আর আমাদের হয়তো 80 বছরের বুঝারে দুলার হুদ, দুলাগুলারে খুশি হইব, খুশি হইব না। আমার দুলা কইছে না জানি, আসলে দুলা বানিয়ে খুশি। কিন্তু আরব দেশে আস এবনুল আস কইলে খুব বেদার তারা,
আরেকটা গালি আছে হারামির দাজাজ। দাজাজ যতন করে মুরগিরে আর হারামিকে চলে রে, এইটা করে গেছে তো এটা হলো বড় গাই। হারামির দাজাজ মানে মুরগি চোর। মুরগি চোর করলে আর কোনো কথা নেই, ক্ষেপা যায় গিয়া এক বুড়ে আরেক বুড়ালে আনতা অবাক করে একবারে লাভ দিয়েছে একবারে এই বুড়ারে। এই বুড়াকে আনতা হারামির দাজাজ, তুই মুরগি চোর। হ্যাঁ মারে আবার সেফ এই বুড়াকে আনতা আর সেফ দুলাস, তুই দুলার ভূত দুলা। সেফ মেলিয়া এক বুড়ার আর এক বুড়া গোসল করিয়া গেছে। সুতরাং খাওয়ার সেফ যখন মুখের থুতুগুলি ফিটারের মুখে পড়ছে, ফিটা আগুন বরাবর হয়ে গেছে। এত বড় স্পর্ধা। এই সৈন্যরা, আমার বিয়া লাগবে না, এই মহিলাগুলাকে বন্দী করে এনে জেলখানায় রেখে দাও। খাওয়ার সঙ্গে অন্তরের যুবতী মেয়ে চোখের পানি ছেড়ে দিল, ফিটার চলে গেছে। মেয়েরা বলে, খাওলা কি করলে, কেন ফিটারকে থুক মারতে গেলে? হয়তো একটা কৌশল আমাদের হতো, আমরা এখান থেকে নিস্তার পাওয়া, কিন্তু স্যাক মারিয়া ফিটারকে আরো গোসা গোসা করিয়া দিলি, রাগ বাড়াইয়া দিলি, তার এখন কি হবে? হযরত খাওলা মুস্কি মুস্কি হাসেন আর বলে, ভগ্নীরা ভয় করিস কেন? ভয়ের কারণ নাই, এই কুত্তাগুলোর সঙ্গে আমরা যুদ্ধ করব, এই কুকুরগুলোর সঙ্গে যুদ্ধ করব আমরা। অন্তরের যুবতী কান্দায় বলে, খাওলা গো, কি দিয়ে যুদ্ধ করবি? একটা তলোয়ার আমাদের নাই, একটা তীর নাই, একটা ঘোড়া নাই, কি দিয়ে যুদ্ধ করবি খাওলা? খাওলা বলে, ভগবান আমরা মদিনার মুসলমান, আমরা নবীর আওলাদ মেয়েরা, আমাদের সঙ্গে এই কুকুরগুলোর সঙ্গে যুদ্ধ করতে তীর তলোয়ার ঘোড়ার প্রয়োজন হবে না গো, এই খিমার খুঁটিগুলাই যথেষ্ট। এই বলে উত্তরের যুবতী মেয়ে খিমার খুঁটিগুলি উঠাইয়া হঠাৎ করে ফিটার বাহিনীর উপর আক্রমণ শুরু করে দিল। বহু ফিটার বাহিনী মারা গেল, বহু আহত হলো, বাকিগুলি ফলায়া রাজধানী চলে যায়। বলে সুবহানাল্লাহ। ফিটার সৈন্যদের অবস্থা দেখে কেড়ে কি হয়েছে? বলে, হুজুর মেয়েদের আক্রমণ। কি ভয়াবহ আক্রমণ! ওরা ওই সীমার খুঁটি উঠাই আক্রমণ করছে। বুঝি না ওদের এক একটা খুঁটির বাড়ির সঙ্গে আমাদের বহু সৈন্য আহত নিহত হয়ে যায়। এরা কি দোয়া করে কিছু বুঝি না। ফিটার বলে, তাই নাকি? 12,000 রিজার্ভ বাহিনী পাঠিয়ে দিল। ফিটার, যাও এদেরকে ঘেরাও করে বন্দী করে নিয়ে আসো। 12,000 সৈন্য যখন দাজলা পার হয়ে কাতার কাতার হয়ে আসতেছে, খাওলা সঙ্গী 29 জন যুবতী এবার তারা নরম হয়ে গেলেন। ও খাওলা, এইবার কি হবে? ওই দেখ ফিটারের হাজার হাজার বাহিনী আসতেছে, এখন তো আর আমাদের উপায় নেই। খাওলা গো, প্রাণে মরব, এই জন্য আমরা চিন্তা করি না, আমরা ইজ্জতের চিন্তা করি। আমরা নবীর আওলাদ, আমরা মদিনার মেয়ে, আমরা মুসলমান, ও আমাদের ইজ্জত নষ্ট করবে, এই চিন্তায় আমরা কাঁদি। খাওলা ভালো মন্দ কিছুই বলে না, মুখটা ধরে একটু মলিন, বারবার খালি মাটির মধ্যে কান লাগাত। কিছুক্ষণ ধরে খাওলা মাটির থেকে কান লাগিয়া দাঁড়াইলেন। এইবার খাওলা মুস্কি মুস্কি হাসে, মেয়েগুলা কান্দি। খাওলা, আমরা দুঃখে আমরা কেঁদে কুল পাই না, তার তোর মুখে মুস্কি হাসি কারণ কে? খাওলা করে, ভগ্নীরা গো, আর চিন্তা নাই, আর ভয় নাই, এবার তোমরা নির্ভীক থাকো, কসম আল্লাহর, মাটির মধ্যে কান লাগিয়া শোনো, আমি খালেদের ঘোড়ার পায়ের শব্দ শুনতেছি। তখন খালেদ বাবা 8 মাইল দূরে ছিলেন, আসতেছিলেন। এই 8 মাইল দূরের থেকে খালেদের ঘোড়ার পায়ের শব্দ দাজলার কিনার পর্যন্ত আসতেছিল। বন্ধুরা আমার, মুসলমানের ইজ্জতের চিন্তা করলে, মুসলমান যদি হিম্মত করে, মুসলমান যদি ইমানের বলে বলিয়ান হয়, তাহলে মুসলমানের সাথে দুনিয়ার কোন জাতি কোন দিন কামিয়াব হতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমান মার খেতেছে, মুসলমান মরতেছে, ইনশাল্লাহ সেই দিন বেশি বাকি নাই। কারণ নূরে হক শামায়ে লাহে কো বুঝা सकता है कौन, जिसका हामी हो खुदा उसको मिटा सकता है कौन। আল্লাহ কুরআনে বকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আল্লাহ বলেন এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং কোরআনের ভার, কোরআনের ইজ্জত রক্ষা করা, কোরআন কায়েম রাখার ভার আমি আল্লাহর হাতে। বলেন সুবহানাল্লাহ। আমাদের ইমানকে মজবুত করতে হবে। আমরা দুর্বল হয়ে গেছি, তার কারণ আমরা হারাম হালাল তমিজ করি না, আমরা পরের হক নষ্ট করি, এতিমের মাল গসব করে খাই, আমরা মিথ্যা ব্যবসা বাণিজ্য করি। আমরা এই যে বালুর ব্যবসা করে, আমি তো বালুঘাট থাকি ঢাকা, আজকে কত ওয়াজ করলাম, 18 বছর ওয়াজে ধরে না বাবা। আজকে 18 বছর সারুলিয়া বালুঘাটের মুসলমানদের ওয়াজ শুনাইলাম, এখন পর্যন্ত মোড়া বালুর লাগে চিকুন বালু মিশাইবার আওয়াজ বন্ধ করতে পারি না। এটা সারা বাংলাদেশে চলছে। চিকুনের লাগে মোড়া, মোড়ার লাগে চিকুন, সোয়াবিনের লাগে আরেকটা, বেজালের লাগে বেজাল, এইভাবে দিয়া দিয়া মুসলমান ব্যবসা বাণিজ্য করে, যার কারণে যতই নামাজ পড়ি ইবাদত করি আমাদের বাবা কলমও পরিষ্কার হয় না, আমাদের আমলও বিরুদ্ধ হয় না। তাই আমল বিরুদ্ধ করার চেষ্টা করেন। কয়দিন এখানে থাকবেন, কয়দিন দেশে থাকবেন, কত মানুষ মরে গেছে। বাদশাহ জুলকারনাইন দুনিয়ায় 1600 বছর হায়াত পেয়েছিল, আল্লাহ পাক তাকে মুজিজার একটা ঘোড়া দিয়েছিলেন। বন্ধুরা আমার, মুসা নবীর ছিল মুজিজার লাঠি, হযরত ঈসা নবীর ছিল কুম বিইজনিল্লাহ সদাহা জায়রা নিসদাহা জায়রা তিব্বে জাল ইউনুসে বুদ ফেশ ঈসা ওয়া দামা শাফসু সে বুদ। ঈসা নবী যে কোন কবরের কিনারে, যে কোন মৃত মানুষের কিনারে দাঁড়াইয়া একবার কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে মরা মানুষ গোয়া কবর থেকে উঠিয়া যাইত, হযরত ঈসার সঙ্গে কথা বলতে। বলেন সুবহানাল্লাহ। দাদে মুলকে সরওয়ারি শুধুমাত্র খাতে মারে দেওয়া করি। সুলাইমান নবী আল্লাহর দেওয়া মুজিজার আংটি যখন হাতে ব্যবহার করতেন, লক্ষ লক্ষ জিন পড়ি দেওয়ান মানুষ নবী সুলাইমানের বাধ্য হইয়া যাইত। এই আংটির মুজিজার মাধ্যমে সুলাইমান নবী বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা নির্মাণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের আরবিতে 3টা নাম, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস, বাইতুল কুদস, এবং ইংরেজিতে বলা হয় জেরুজালেম। আর ইহুদিরা তাদের ইব্রানি ভাষায়, তাওরীতের ভাষায় ওর সেলিম বলে। একই জায়গার 5টা নাম। এই বাইতুল মুকাদ্দাস শহর সুলাইমান নবী নির্মাণ করেছেন জিনপুরীদের দ্বারা। শহরের হেরেমের যে এরিয়াটা হলো 20 বর্গ মাইল। চারদিকে 4টা পাথরের দেওয়াল আছে। এই 4 দেওয়ালের মাঝখানে হলো মসজিদুল আকসা, অরিজিনাল সুলাইমান নবীর তৈরি মসজিদুল আকসা। এত বড়, যার মধ্যে 1,25,000 মুসল্লি এক জামাতে নামাজ পড়তে পারে। আর মসজিদুল আকসা পৃথিবীতে অনেক বড় মসজিদ থাকতে পারে, কিন্তু এত উঁচা মসজিদ আর নাই। মসজিদুল আকসা ভিতির থেকে 72 হাত হলো উঁচা, 72 হাত হলো উঁচা মসজিদুল আকসা। চারদিকে 4টা পাথরের দেওয়াল। ভাইরা আমার, সবচেয়ে বেশি উঁচা হলো পশ্চিম দিকের দেওয়ালটা, কারণ এই দেওয়ালের পশ্চিম পাশে ইহুদিদের বর্তমান হলো হাইফা বন্দর। আগে ছিল তাদের হাইফা, তাদের বস্তি ছিল, হাজার হাজার ইহুদিরা এখানে বাস করত। ওরা বাইতুল মুকাদ্দাস ঢুকে মুসলমানদের উপর অত্যাচার জুলুম করবে, ইবাদতের ব্যাঘাত করবে। এই জন্য সুলাইমান নবী এই পশ্চিম দিকের দেওয়ালটা বেশি উঁচা বানাইছেন, কারণ এই মসজিদুল আকসাটা, জেরুজালেম শহরটা ফেরেশতান পাহাড়ের উপরে করা হয়েছে। সমতল জমিন থেকে আধা মাইল উঁচা হলো মসজিদুল আকসা, আধা মাইল উঁচা পাহাড়ের উপরে এই মসজিদুল আকসা নির্মাণ করা হয়েছে। এই জন্য পশ্চিম দিকে ইহুদিদের হাইফা বন্দর, ইহুদিরা বর্তমান বসবাস করে, এবং এটা পাহাড়ের পশ্চিম দিকে শেষ সীমানা। এই জন্য নিচের থেকে পাহাড়ের শেষ সীমানা, নিচের থেকে এই দেওয়ালটা উঠাইছেন জিনপুরীদের দ্বারা। এই জন্য এই দেওয়ালটাকে জিদারুল ফিলিস্তিন বলা হয়। আর এই দেওয়ালটা জমিন থেকে 170 হাত উঁচা। এই দেওয়ালের কিনারে সুলাইমান নবীর পিতা দাউদ নবীর কবর আছে। আমি গুনাহগার বহুবার দাউদ আলাইহিস সালামের কবর জিয়ারত করেছি।
আল্লাহ সুযোগ দিয়েছিলেন। নিজের হাতে অনেকবার দাউদ নবীর কবর মাপিয়া দেখেছি। ভাইরা আমার 32 লম্বা কবরটা দাউদ আলাইহিস সালামের। দক্ষিণ দিকের দেওয়ালটি পাহাড়ের উপর থেকে উঠানো হয়েছে। এই দেওয়ালটাকে জিদারুল সিলওয়ান বলা হয়। এই সিলওয়ান দেওয়ালটা জমিন থেকে 40 হাত উঁচা। এই দেওয়ালের কিনারে 3টা কবর আছে। একটা কবর হলো আইয়ুব আলাইহিস সালামের, এই কবরটা প্রায় 22 হাত লম্বা। আরেকটা ইউসা নবীর কবর, এই কবরটা 19 হাত লম্বা। আরেকটা কবর দানিয়াল পয়গম্বরের, এই কবরটা 27 হাত লম্বা। এই 3টা কবর দক্ষিণ দিকের দেওয়ালের কিনারে। উত্তর দিকের দেওয়ালটি জমিন থেকে 40 হাত উঁচা। এই দেওয়াল থেকে জিদারুল দামেস্ক বলা হয়। এই দেওয়ালের কিনারেও 3টা কবর আছে। একটা মিশরের বাদশা হুসেন শরীফের কবর, আরেকটা গাজী সুলতান সালাউদ্দিন আইবের কবর, আরেকটা হলো হিন্দুস্তানের মরহুম মাওলানা মোহাম্মদ আলীর কবর। ওই ব্রিটিশের জামানার স্বাধীনতা আন্দোলনের অগ্রত ছিলেন মরহুম শওকত আলী, মোহাম্মদ আলী, 2 ভাই। ওই মোহাম্মদ আলী সাহেব লন্ডন তিনি স্বাধীনতার দুঃসংবাদ শুনিয়া হাট ছয় করে তিনি ইন্তেকাল করেছিলেন। এই জন্য সারা মুসলিম জাহানের লোকেরা তার লাশ নেওয়ার জন্য চেয়েছিল। অবশেষে সব মুসলমান দেশের নাম লিখে লটারি ঢালা হয়। আল্লাহর কুদরতে লটারিতে বাইতুল মুকাদ্দাসের নাম উঠে যায়। বাইতুল মুকাদ্দাসের হেরেমের চারদিকে 70,000 নবীদের কবর আজও আছে। আমি গুনাহগার মাত্র 1,12,000 নবীদের কবর জিয়ারতের সুযোগ আল্লাহ পাক দান করেছেন। এর মধ্যে 70,000 আম্বিয়াদের কবর আছে বাইতুল মুকাদ্দাস হেরেমের চারদিকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমন জায়গাতে মাওলানা মোহাম্মদ আলীকে কবুল করেছেন যেখানে কিয়ামত পর্যন্ত কবরে আযাব হবে না। বলেন সুবহানাল্লাহ। গাজী সালাউদ্দিন আইবের কবর, ইউরোপের যখন রাজা ছিল রিশাদের সময় গাজী সালাউদ্দিন ছিলেন। 12 লক্ষ বর্গ মাইল এলাকার বাদশা ছিলেন। মিশর ছিল তার রাজধানী। সুলতান সালাউদ্দিনের সঙ্গে আটলান্টিক মহাসাগরের পারে ভাই আমার ইউরোপের রাজা রিশাদের সঙ্গে 18 দিনের একটা যুদ্ধ হয়েছিল। ওমর ইউনিভার্সিটির আমার এক ক্লাসমেট ইসমাইল সামারা নামে এক ইহুদির ছেলে তার থেকে একটা ইংরেজি বই সংগ্রহ করেছিলেন। আপনার ইউরোপের লন্ডনের মিডওয়ার্ড হেনরির লেখা এই বইটিতে গাজী সালাউদ্দিন এবং রাজা রিশাদের সঙ্গে যুদ্ধের 5ম দিনের কাহিনী লেখা আছে। 12 লক্ষ ছিল রিশাদের সৈন্য, আর সালাউদ্দিনের মুজাহিদ মূল বাহিনী ছিল মাত্র 30,000। আজকে যুদ্ধের 5ম দিন রিশাদ 4 লক্ষ সৈন্য ময়দানে নামাইছে। সালাউদ্দিন মাত্র 10,000 মুজাহিদ নিয়ে 4 লক্ষের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন। বলে সুবহানাল্লাহ। আসরের সময় হয়ে গেছে, পিছনের ফজর জোহর আদায় করেছে। এমনকি 5 দিনের পিছনের 1 ওয়াক্ত নামাজ সুলতান সালাউদ্দিন কাজা করে নাই, এমনকি তার সৈন্যরাও কাজা করে নাই। সালাউদ্দিন চোখের পানি ছেড়ে দিন আল্লাহ 4 লাখ ইউরোপিয়ানের সঙ্গে আমার 10,000 মুজাহিদ যুদ্ধ করে বড় বিপদ আমাদের জন্য আল্লাহ। এই সময় আসরের নামাজ চলে দিন, একটু পরে বেলা ডুবে যাবে, আসর আমাদের কাজা হয়ে যাবে। মাবুদ, পিছনের 5 দিনের যুদ্ধের 1 ওয়াক্ত নামাজ তো আমরা কাজা করি না গো আল্লাহ। রাত্র দিন 24 ঘন্টা যুদ্ধ চলতেছে, আমরা নামাজ কাজা করি নাই। নামাজ তো কাজা করি নাই, বরং আমরা জামাত পর্যন্ত কাজা করি নাই। আগিয়া আইনে লড়া এই মে আগার ওয়াক্তে নামাজ, আগিয়া আইনে লড়াই মে আগার ওয়াক্তে নামাজ, কিবলা রূহ কে জমি বসে হই কওমে হিজাজ। মুসলিম মুজাহিদরা তারা যুদ্ধ ময়দান কোনদিন নামাজ কাজের কাজা করে নাই। বলেন সুবহানাল্লাহ। সালাউদ্দিন বলে আল্লাহ নাম, এ মাবুদ, আটলান্টিকের কিনারায় 12,000 কাফেরের সামনে, 12 লাখ কাফেরের সামনে প্রয়োজন হয় প্রাণ বিসর্জন দিব, জীবন বিলিয়ে দিব আল্লাহ, তবু নামাজ কাজা হতে দিব না। এই বলে সালাউদ্দিন ঘোড়া থেকে জমিনে নামিয়ে গেলেন।
মাসাল্লা বিছায়া সালাউদ্দিন নামাজের বিছানায় দাঁড়াইয়া, ভাইরা আমার, আকাশের দিকে মাথা উঠাইয়া সালাউদ্দিন বলে, আল্লাহ, পিছনের এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, আজকে বুঝি আসার কাজা হয়ে যাবে। মাবুদ, আমরা নামাজে দাঁড়িয়ে গেলাম, প্রভু গো, তুমি আমাদেরকে পাহারা দিও। রাজার সাহেব দেখলেন সালাউদ্দিনের অস্ত্রগুলো জমিনে রেখেছে এক পাশে, তারা নামাজে দাঁড়িয়ে গেছে অস্ত্রবিহীন। ইউরোপিয়ান বাহিনীকে বলে, তোমরা দেখো সালাউদ্দিন তার বাহিনী এখন নিরস্ত্র, চার দিক থেকে ঘিরিয়া তীর মারতে থাকো, যেন তারা সব প্রাণে মারা যায়। হাজার হাজার তীর চারদিক থেকে বৃষ্টির ফুটার মতো আসতে লাগলো, কিন্তু আল্লাহর কসম, হাজার হাজার তীর তাদের দিকে আসতে লাগলো, একটা তীরও নামাজের বিছানায় পড়ে নাই। তারা মুসলমান ছিল বলে সুবহানাল্লাহ। আর আমরাও তো মুসলমান, মাশাআল্লাহ, কি কর, নামাজের মধ্যে আল্লাহ রহমত আমরা জুতা সরে ধরে নেই। আমার বাল্যঘাট একদিন কয়েক বছর আগে এক ভদ্রলোক, তিতাস গ্যাসের এক অফিসার, কারণ তিতাস বাকেরাবাদ দুটো অফিসই তো আমার পাশে, তিতাস গ্যাসের এক অফিসার নামাজের মধ্যে দূর নামাজ থুইয়া দূর হয়ে গেছে জুতা সরে ধরত। পরে যে গেলাম কি হয়েছে, কি জুতা সরে ধরে গেছে। তো আপনি দেখলেন কেমন আমি রুকু দিচ্ছি, ওই যে ফ্যান কিনছে তো রুকু দিয়া রুকুর ফাঁকি দিয়ে দেখে আর আমি আমার জুতা লিয়ে দেখতেছি গিয়া দৌড়ে গিয়ে ধরছি, হুজুর জুতা পরে। আগের তো হয় পাহাড়া দেখো, এই তো আমরা মুসলমান, আমরা আমাদের মধ্যে জুতা সুর ধরি। আমার বাড়ির বাসায় এক লোক আছে, অনেক একটু কম করে, তবে ফাঁকে ফাঁকি করিয়া নেয়, নামাজের মধ্যে কিছু কুর দিয়া হইয়া মানে দুইয়াতে খাবার দেখলে, কিরে রঞ্জন কি খাবার দিলে, কই বড় একটা মশাটা মেরে গেলাম। আচ্ছা, নামাজের মধ্যে যদি দুই হাত ব্যবহার করে নামাজ ফাঁসে দেওয়া যায় না, নিয়ে যায় এক হাত ব্যবহার করা যায়, অন্তত 2 তসবি পরিমাণ হাতটা ব্যবহার করা যায়। কিন্তু 3 তসবি পরিমাণ যদি হাত দিয়ে আপনি কাম করেন, তাহলে নামাজ ফাঁসে হয়ে যাবে। চিন্তা করে হয়তো 2 হাত দিয়া মশারে খাবার দিয়ে হইয়া হইয়া বলে, এই হলো নামাজি আমরা। কিন্তু নামাজ সুন্দর করে করবেন। নামাজ সাহাবারা পড়ছে, সাহাবারা যখন নামাজে দাঁড়াইতো একা একা, পাখি তাদের মাথায় বসে দিত, পাখি জানতো না এটা মানুষ কিনা, বলেন সুবহানাল্লাহ। কাজে নামাজ সুন্দর করে পড়বেন, নামাজের মধ্যে পড়বেন। ভাইরা আমার, পূর্ব দিকের দেওয়াল দিয়ে আসে হাত উঁচা, এই দেওয়ালের কিনারে সুলাইমান নবীর কবর, মাত্র 21 হাত লম্বা কবর সুলাইমান নবীর। সুলাইমান নবী ইন্তেকাল করেছে, জনৈক বিদেশি লোক তার কবরের পার দেওয়া যায়, জিজ্ঞাসা করে, বাবারা কয়েকদিন আগে তো গেছি, এখানে কবর ছিল না, এত বড় কবর হেরেমের কিনারে, কার এই কবরটা হেরেমের ভিতরে? লোকেরা বলে, মিয়া তুমি কি জানো না, আমাদের দাউদ নবীর সন্তান নবী বাদশাহ সুলাইমান ইন্তেকাল করেছে, এটা নবী সুলাইমান আলাইহিস সালামের কবর। লোকটা কবরের পরে দাঁড়ায় আফসোস করে, কিছু হাঙ্গামের জানে পা